সেন্ট মার্টিন দ্বীপ দখল হয়ে যাচ্ছে, বিদেশি জাহাজের আগমন ঘটছে। সাম্প্রতিক সময়ে ছড়ানো হয় এমন গুজব। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় দ্বীপটিকে ঘিরে মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধজাহাজ। অত্যাধুনিক রাডারের মাধ্যমে দিনরাত 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হচ্ছে সেন্ট মার্টিন ও সমুদ্রসীমা। বহিঃসমুদ্রে বাংলাদেশের অন্যতম শক্তিশালী অবস্থান ধরে রেখেছে নৌবাহিনীর অত্যাধুনিক যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ। বহিঃশত্রু জলদস্যুদের জন্য ত্রিমাত্রিক এই ফিল্ড যেন আতঙ্কের নাম। আকাশে 180 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো মিসাইল রয়েছে এই জাহাজে। এছাড়া পানির নিচে 7 কিলোমিটারের বেশি দূরত্বে সাবমেরিন সহ যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে এমন টর্পেডো রয়েছে। পানি থেকে ভূমিতে 15 কিলোমিটার পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে এই জাহাজ থেকে। আকাশে যদি কোনো এয়ারক্রাফট, কোনো ফাইটার অথবা কোনো হেলিকপ্টার, ড্রোন যদি এমন কোনো কিছু থাকে, এটার রেঞ্জ আমি পাবো 10 কিলোমিটার। 10 কিলোমিটার থেকে আমাদের যেই শক্তিশালী রাডার সিস্টেম আছে এটা ট্র্যাক করবে। ট্র্যাক করার পর এই গানের যে সিস্টেম ওটার মধ্যে দিবে, দেওয়ার পর এই গান থেকে আমরা অটোমেটিক্যালি ফায়ার করতে পারবো। আর পেছনে যদি দেখতে পাচ্ছেন 8টা লঞ্চার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের FM90N। এটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এটা আমরা প্রাইমারিলি গানের মতোই ট্র্যাক করব। ট্র্যাক করার পরে এটার মধ্যে এই মিসাইলের মধ্যেও সেন্সর আছে। সো কোনো কন্ট্যাক্ট, কোনো এয়ারক্রাফট যদি মুভমেন্টের মধ্যে থাকে, মুভ করতেছে, তখনও কিন্তু এই জিনিসটা মাইনর কারেকশন অথবা মেজর কারেকশন আপনি যেটাই বলেন, ঠিক ওই জায়গায় মুভমেন্টের মধ্যে থাকলেও পিন পয়েন্টে গিয়ে এটা আঘাত আনতে সক্ষম। এটা রেঞ্জ হচ্ছে আমাদের 15 কিলোমিটার।